স্পেশালি যেটা আলোচনা ভিত্তিক সেটা হচ্ছে যে সম্পর্ক। তো সম্পর্কটা হয়তো আস্তে আস্তে দানা বাঁধে, তারপরে দেখতে দেখতে 8-10 বছর কেটে যায়, তারপরে একটা ভালো সম্পর্ক, বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ হচ্ছে। কিন্তু তারপরে সেই সম্পর্কটা কত দিন স্টে করবে সেটা হচ্ছে বড় কথা। আমি প্রতিটা প্রোগ্রামেই খুব গলা চিৎকার করেই বলি যে কিছু করুন বা না করুন, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে অবশ্যই জটুক বিচার করে দিন। যে আপনারা অনেকে আছেন যে অনেকের বাড়িতে থাকেন যে না জ্যোতিষ নট অ্যালাউড, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে জ্যোতিষ এমন কোনো সাবজেক্ট না যেটা আপনার বাড়িতে ঢুকলে বাড়িটা অশুদ্ধ হয়ে যাবে, কিন্তু এটা হতে পারে যে আপনার বাড়ির বেশ খানিকটা শান্তি যেটা হয়তো আগামী দিন বিঘ্নিত হতে চলেছে, সেই জায়গাতে আপনাকে আগে থেকে একটা পূর্বাভাস দিল। এবারে আগে থেকে বললে পরে আপনি তো দেখতে পাচ্ছেন না, না দেখলে বিশ্বাস করবেন কী করে? তখন আপনি বাধ্য যে না দরকার নেই, জ্যোতিষ বলেছে কিন্তু বিয়ে তো হোক, তারপরে দেখা যায়। কিন্তু তারপরে দেখা গেল ফ্যামিলির প্রত্যেকের নামেই 498 চলছে এবং প্রত্যেকেই কোথাও না কোথাও কোর্টে হাজিরা দিতে হচ্ছে। তো তারপর বিশ্বাসটা আরও দৃঢ়ভাবে হয়। তো আমার মনে হয় এইরকম বিশ্বাস রাখার থেকে না রাখা ভালো। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে ডেটে চেম্বারে গেলে না আমার সবথেকে অবাক লাগে যেটা হচ্ছে যে একটা সুন্দর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ। তো ফার্স্ট কথা হচ্ছে সম্পর্কটা যদি সত্যি সুন্দর হয় তাহলে তৃতীয় ব্যক্তি আসবে কোথা থেকে? একদম ফার্স্ট কথা হচ্ছে এটা। তার মানে সম্পর্কটা কোনোদিনই সুন্দর ছিল না। সেখানে নিজের একটা দাম্ভিকতা বা একটা আত্মঅহংকার সাংঘাতিকভাবে কাজ করে, যে উল্টো দিকের পার্সনটা অলওয়েজ কি বলবো ডিমোটিভেটই ছিল এবং সে কোথাও না কোথাও তাকে এতটাই বেশি কি বলবো গুরুত্বহীন করে রাখা হতো যে, বা সে এতটাই বেশি ভালোবাসতো যে সেই ব্যাপারগুলোকে উপেক্ষা করে চলেছে। তো আজকের ডেটে সমাজ সংসারে যখনই কোথাও না কোথাও চেম্বার হয় তখন একটি জিনিস দেখি, তৃতীয় ব্যক্তির প্রবেশ হচ্ছে, হয় হাজব্যান্ডের দিক থেকে অথবা ওয়াইফের দিক থেকে। আমি বলবো না যে সবসময় হাজব্যান্ডের দিক থেকে হিউজ হচ্ছে, এটা নয়, ওয়াইফের দিক থেকেও প্রচুর হচ্ছে। এবং এটা হচ্ছে জাস্ট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। তো আমার মনে হয় যে কোথাও না কোথাও যে 8 বছর 10 বছরের একটা রিলেশান, সেই রিলেশানের পরে বিয়ে, তারপরে সন্তানাদি, তারপরে দেখতে দেখতে হয়তো 12-13 বছর 14 বছর কেটে গেছে। তারপর হঠাৎ দুজনের মধ্যে কারোর একজন মনে হলো যে না আমি এর থেকে ভালো কাউকে ডিজার্ভ করতাম। তো সেই জায়গাটা আমার মনে হয় যে বড় সমস্যা। এই ডিজার্ভ ব্যাপারটা যদি আপনার মধ্যে থাকতো তাহলে পরে আপনি আগেই চেঞ্জ হতে পারতেন। আগেও আপনার মধ্যে সেম জিনিসটা ছিল, মাঝখানে যতটা সময় গেছে সন্তানাদি বড় করার টাইমটা যতটা গেছে, সেই টাইমটাও আপনার মধ্যে সেই একই ফিলিংস কাজ করেছে যে আমি এটা কি করছি, এর থেকে তো ভালো আমার লাইফে অন্য কেউ আসতেই পারতো। আমি এমন বলছি না যে ছেলেদের লাইফের ক্ষেত্রে বলছি শুধু তা নয়, মেয়েদের লাইফের ক্ষেত্রেও একই জিনিস বলছি। তো সেই জায়গাটাকে আমার মনে হয় আগে থেকে জটুক বিচার করে বিয়ে করলে পরে আত্মসন্তুষ্টি, রেসপেক্ট বলে একটা ব্যাপার থাকে বা একটা স্যাটিসফ্যাকশন থাকে, সেই জায়গাগুলো না সব ঠিক থাকে। যদি না থাকে তাহলে আমার মনে হয় আলটিমেটলি সংসারটা সংসার হয় না, সমঝোতায় চলে আসে।